করো, যত পারো মুসলমান রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান। ইহকালে পরকালে পাইতে চাইলে পরিত্রাণ, ইহকালে পরকালে পাইতে চাইলে পরিত্রাণ। রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান। পালন করো নবীর ধর্ম, নেক আমল সৎ কর্ম, নেক আমল সৎ কর্ম, নেক আমল সৎ কর্ম। পালন করো নবীর ধর্ম, নেক আমল সৎ কর্ম, নেক আমল সৎ কর্ম। ইবাদত দোজখের বন্ধ, ইবাদত দোজখের বর্ম, সাক্ষী তার পাক কোরআন। ইবাদত দোজখের বর্ম, সাক্ষী তাহার পাক কোরআন। রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান। সিরাতুল মুস্তাকিমের পথে অটল থেকো জিন্দেগিতে, অটল থেকো জিন্দেগিতে, অটল থেকো জিন্দেগিতে। সিরাতুল মুস্তাকিমের পথে সিরাতুল মুস্তাকিমের পথে অটল থেকো জিন্দেগিতে, অটল থেকো জিন্দেগিতে, অটল থেকো জিন্দেগিতে। পথহারা পাখিদের সাথে করিও না অবস্থান, পথহারা পাখিদের সাথে করিও না অবস্থান। রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান। রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান। নবীর তরিকাতে ধরো, হজ যাকাত কালেমা পড়ো, হজ যাকাত কালেমা পড়ো, হজ যাকাত কালেমা পড়ো। নবীর তরিকাতে ধরো, হজ যাকাত কালেমা পড়ো, হজ যাকাত কালেমা পড়ো, হজ যাকাত কালেমা পড়ো। আকাশ দেওয়ার কেন ছাড়ো, আল্লাহর এ অমিয় দায়। আকাশ দেওয়ার কেন ছাড়ো, আল্লাহর এ অমিয় দান। রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান। রোজা করো নামাজ পড়ো, যত পারো মুসলমান।
রোজা নামাজ করতো সে সারা জীবনে ভরে। একদিন সেই আল্লাহর ওলি রয়েছে ঘুমায়া, একদিন সেই আল্লাহর ওলি রয়েছে ঘুমাইয়া, ফজরেরও নামাজের সময় আসলো চলিয়া। এমন সময় শয়তান তার ঘরে গেল, ঘরে যায়া ওই অলির পাও টিপতে লাগিল। এবার অলির পাও টিপে শয়তান যায়া পাও টিপে আরাম পাইয়া অলি ঘুম এত আসলো, নামাজের যে সময় চলে গেছে, ফজরের ওয়াক্ত নামাজের সময় চলে গেল, সেই অলি ঘুম আইসা রয়েছে। ঘুমে নামাজের ওয়াক্ত যখন পার হয়ে গেল, হঠাৎ করে তার ঘুম ভাঙছে, তাকে দেখে আকাশে সূর্য উঠে গেছে, তার ফজরের নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেছে, বাংলাহি আমার জীবন থেকে একটি ইবাদত ঝরে গেল। আমি এত ঘুম আসলাম, এত আরাম পাইলাম, আমি আজকে ফজরের নামাজটা আমি পড়তে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই এক ওয়াক্ত নামাজের জন্য কাল হাসরের দিন তুমি যদি আমাকে জবাবদিহি করো, তোমার আদালতে দাঁড় করাও, আমি জবাব দিতে পারবো না। তোমার নাম রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বন্ধুরে তুই যে এত কান্দোস, এক ওয়াক্ত নামাজ কাজা যে হয়েছে, এটা তোর ইচ্ছায় হয় নাই, এটা হয়েছে আর একজনের ইচ্ছায়। কার ইচ্ছায়? ওই যে আদমকে সেজদা করলো না, আমার হুকুম অমান্য করলো, ছিল মুকরুম ফেরেশতাদের মাস্টার, সে হয়ে গেল আমার একটি হুকুম অমান্য করে, সে হয়ে গেল বিতাড়িত শয়তান। আমি তাকে বিতাড়িত করলাম, সে বিতাড়িত শয়তান আমার কাছে প্রার্থনা করলো, আল্লাহ তোমার দরবার থেকে যখন আমাকে বিতাড়িত করলা, শয়তান বলে আখ্যায়িত করলা, তা আল্লাহ পাক তোমার কাছে আমি দুইটি জিনিস চাই। কি চাস? কাল কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। দিলাম। আর একটা জিনিস চাই, মানুষের ভিতরে যেন প্রতি মুহূর্তে যা ঢুকতে পারি, মানুষের ভিতরে ওয়াসওয়াসা দিয়া মানুষকে ভুলাই দিতে পারি। আমার আল্লাহকে তাও দিলাম। তবে একটা জিনিস পারবি না, আমার যে মুমিন বান্দা, সে মুমিন বান্দার কাছেও আসতে পারবি না, 40 গজ দূরে থাকতে হবে সব সময়, সর্বক্ষণ। নাম ছিল তার হাসান বসরি, কান্দে যারে যারে, বলে মাফ করো আমায়, মাফ করো আমারে। এক ওয়াক্ত নামাজ আমার কাজা হইয়া গেছে, এই কথা ভাবিয়া হাসান বসরি কান্দিতে আছে। আমার আল্লাহ কয়, ওই শয়তানের উসিলার কারণে তোর নামাজ গেছে কাজা হইয়া, তোরলা কান্না দেখে আমার প্রাণে যায় মায়া লাগিয়া। তুই এক ওয়াক্তের জন্য এতবার কাঁদতেছ হাসান বসরি, তোমার কি আমি শয়তানের কারণে এক ওয়াক্ত নামাজ তোর জীবন থেকে কাজা হয়েছে, এটা তোর ইচ্ছা হয় নাই। এই এক ওয়াক্ত নামাজের উসিলায় কাজা উসিলায় আমি তোর 70,000 নামাজের রাকাত নামাজের সওয়াব দিয়ে দিলাম। শয়তান এবার ফান্দ করে গেছে, সর্বনাশ, এর চাইলাম গুনাহগার বানাইতে, এ দিয়ে আবার বেশি ইবাদত পায় হালাইলো। আল্লাহ তারা 70,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিল। এক ওয়াক্ত নামাজ কাজা হইল, 70 ওয়াক্তের 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিল। তাহলে তো আমি ধরা পড়ে গেছি। তারপরের দিন আবার শয়তান আইছে, আইসা ডাকে, উঠেন। তুই কে? কালকে যে ঘুম পাড়ায় রাখছিলাম, নামাজ কাজা করাইছিলাম, আমি সেই ব্যক্তি আইছি। তুই তো কালকের মতো হাত পাও টিপ। আর হইব না। কেন হইব না? আর হইব না, কেন হইব না? কালকে এক ওয়াক্ত নামাজ কাজা করে আমি চাইছিলাম পথভ্রষ্ট করার জন্য, দোজখের দিকে নেওয়ার জন্য। আল্লাহ তো এক ওয়াক্তের জন্য 70,000 রাকাত নাই ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিছে। এখন আজকে যদি আবার আপনি ইচ্ছা করে ঘুমে থাকেন, নামাজ কাজা হয়, আবার যদি 70,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেয়, এর লেগে আমারই গর্জ বেশি আপনার থেকে। তাড়াতাড়ি উঠেন, এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্তের সওয়াব পান। আর 70,000 পাওয়ার চেষ্টা করেন না। আমার কাছে প্রশ্ন করে আমার
জবাব যাব দিয়া এক পাগলকে কষ্ট, এক নবী কষ্ট পাইল এক পাগলকে কষ্ট দিয়া। 70-40 বছর পর্যন্ত আহা আহা করে সেই নবী একজন বড় নবী ছিল এই জগতের ভিতরে। কে? নাম তার দাউদ নবী, বিখ্যাত একজন নবী। আসমানি কিতাব 4টি, তৌরিত, জবুর, ইনজিল, ফুরকান। সেই জবুর কিতাবের যার উপরে নাজিল হয়েছে সেই দাউদ নবী, দাউদ পয়গম্বর। দাউদ পয়গম্বরের ছিল 99 জন স্ত্রী। 99 জন স্ত্রী। একদিন সেই দাউদ নবী ভ্রমণে বেরোছে, শহর থেকে বেরোয় একটু দূরে গেছে, ভ্রমণে বেরোছে। আর আল্লাহর একজন পাগল ছিল, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর বন্ধু ছিল, নাম তার আউরিয়া। সেই আউরিয়া আল্লাহর পাগল ঠিকই, বন্ধু ঠিকই, কিন্তু আউরিয়া সেই দাউদ নবীর অধীনে চাকরি করত, কাজ করত। তো হঠাৎ করে বাদশা যাইতেছে, নবী যাইতেছে, আউরিয়ার স্ত্রী তাকে এক নজর দেখার জন্য গেছে। ছোট এক নজর দেখার জন্য গেছে, বাদশা আসবো, নবী আসবো, তো একটু নজর দেখে আসি। দেখা এই যে চুকি দিছে, আর হঠাৎ করে বাদশার সেই নবীর, দাউদ নবীর নজর পড়ছে সেই আউরিয়ার স্ত্রীর দিকে। স্ত্রীকে দেখা সঙ্গে সঙ্গে তার ভিতরে মনটা নষ্ট হয়ে গেল, বাজাইতে বনামাসি, মনটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে মানে তার রূপে মুগ্ধ হইয়া বাদশার নজরে লেগে গেল। যার 99 জন স্ত্রী আর একটা মহিলাকে দেখা তার নজরে লেগে গেল। নজরে লাগার পরে বাদশা আর ভ্রমণ করলো না, সংক্ষিপ্ত করে আয়সা বলল, বাড়িতে আসলো, আয়সা খবর লাগালো এটা কে। তাকে দেখে, খবর নিতে নিতে দেখে যে ওই তার কাছে কাজ করে, তার অধীনে চাকরি করে আউরিয়া, তার স্ত্রী। এখন আউরিয়ার স্ত্রীকে বিয়ে করতে হয়, কিভাবে বিয়ে করব? তো ঘটনাক্রমে ওই দেশের সাথে যুদ্ধ লাগায়া যুদ্ধ করতে 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 যদি আউরিয়া সেই যুদ্ধে মারা না যায়, তো নিজেদের লোক লাগাই দিল যে পিছন থেকে সেই আউরিয়াকে হত্যা করবি। যুদ্ধে পাঠায় দিল নিজের লোক, দাউদ নবী নিজের লোক দিয়ে আউরিয়াকে হত্যা করলো। আউরিয়া মারা গেল। আউরিয়ার স্ত্রী বিধবা হলো। বিধবা হওয়ার পরে বিভিন্ন জন প্রস্তাব দেয়, সুন্দরী নারী, যে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। তার মধ্যে দাউদ নবী প্রস্তাব পাঠাইলো, তুমি যখন বিধবা হয়ে গেছো, স্বামী মারা গেছে, আমি বাদশাহ, আমি নবী, আমি তোমাকে বিবাহ করতে চাই। আউরিয়ার স্ত্রী চিন্তা করলো, নবী আবার বাদশাহ, তাহলে আমি তার সাথে বিয়ে বসতে পারি। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেছে। একদিন সেই দাউদ পয়গম্বর, দাউদ নবী বিচার আসনে বসে বিচার করতেছে। এমন সময় দুই ব্যক্তি এসে বিচার নিয়ে আসে, হুজুর আমার একটা বিচার, কি এই সুবিচার করে দিবেন? কি বিচার করুন? এই লোকটার 99টা বকরি ছিল, আর হুজুর আমার একটা বকরি, আমার একটা বকরি, একটা ছাগল, এই একটা ছাগলে বেটা নিয়ে গেছে গা, জোর করে নিয়ে গেছে। কও কি? কই মিয়া, তুমি তোমার 99টা ছাগল থাকতে তুমি এই ছাগলটা নিলে কেন? এই বেটার একটা ছাগল। কয়টা তুমি অন্যায় করছো। বাদশা আমার 99টা ছাগল থাকার পরে আমি যে আমার এই ভাইয়ের একটা ছাগল নিলাম, এটা অন্যায় করলাম? কহা অন্যায় করছো, এই জন্য তোমার কঠিন বিচার হবে। এই জন্য যদি আমার কঠিন বিচার হয়, তাহলে আপনার 99 জন স্ত্রী থাকা অবস্থায় আপনি আউরিয়ার স্ত্রীকে কেন নিলেন? তাকে হত্যা করে, আউলিয়া তো আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু। আপনি কি এটা জানেন না? আপনার অধীনস্থ কর্মচারী হইল সে যে আল্লাহ প্রাপ্ত লোক, এটা কি আপনি জানেন? দাউদ নবীর মাথা নষ্ট হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল যে এরা জানলো কেমনে? তারা ছিল দুজন ফেরেশতা, সঙ্গে সঙ্গে চলে গেল। দাউদ নবী সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহকে কান্দোকে, আহা আমি এটা কি করলাম, এটা কি করলাম, আমি খুন করে আমি এই কাজ করলাম, আমার জন্য তো অনেক ছিল। তো কান্দে, কয় আল্লাহ এটা মাফ করে দাও। কয় আমি তো মাফ করে দিতে পারি, তুমি আমার বন্ধু, তুমি আমার নবী, মাফ করে দিলে কি? তুমি আউরিয়ার কাছে যাও, আউরিয়ার কাছে যায় মাফ চাও, তার কাছে যায় ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করবো, সে না করলে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। কয় তো মরে গেছে গা, পামো কই? কয় যাও চলিয়া কবরের কাছে, কইরো না আর দেরি, তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তারে দেব আমি জীবিত করি, আমি তারে জিন্দা করব, তাহার কাছে যাও। ওরে
সমস্ত তুমি যা আউরিয়ার কাছে যাইয়া তুমি ক্ষমা চাও। দাউদ নবী চলে গেল কবরের কাছে, কবরের কাছে গেল, আর আল্লাহ পাক ক্ষণিকের জন্য আউরিয়াকে জীবিত করে দিল। কয় আমি, তুমি আমাকে মাফ করে দাও, তোমার কাছে একটা অন্যায় করছি। কয় আরে বাদশা, আপনার অধীনে চাকরি করছি, নুন রুটি খাইছি, তো আপনি আমার কাছে ক্ষমা চাইবেন? যান। কয় না, ক্ষমা করে দাও। দিলাম, ক্ষমা করে, ক্ষমা করে দিলাম। এইবার নবী খুশি হয়ে আসছে, ক্ষমা করে দিছে, আমার আর পাপ নাই, হাসরের দিন আমার বিচার হবে না। আউরিয়া আবার কবরের মধ্যে চলে গেছে, মৃত ব্যক্তির মতো কবরে চলে গেল। আল্লাহ, দাউদ নবী কয় আল্লাহ আমার মাফ করে দিছে। কয় মাফ হয় নাই। কেন হয় নাই? তুমি ঘটনাটা কি করছো, তারে কি কষ্টটা দিছো, এটা তারে খুইলা কইছো? কয় আল্লাহ তা তো কই নাই। কয় আবার যাও, তারা জীবিত করে দেই। তো জীবিত করে দিল। কয় আমি তো এই ঘটনা করছি, তোমার স্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে মায়ার পর্দা লাগলো, আমি তাকে বিবাহ করার জন্য তোমাকে চক্রান্ত করে হত্যা করে তারপরে তাকে বিবাহ করলাম। এই ঘটনা তো আগের বার তোমার বলি নাই, তো তুমি আমার মাফ করে দাও। আহা বাদশা, 99 জন স্ত্রী থাকার পরেও আমাকে এই কষ্টটা দিলেন, আমার এই বুকে এই আঘাত দিলেন, আমার এই বুকে ঘুমাইতাম, তাকে চক্রান্ত করে নিলেন, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। আউরিয়া ক্ষমা দিল না, মাফ দিল না। নবী কান্দে, আহা কি করলাম। ওই যে আউরিয়া হাক দিল, এটা যায় নবীর মধ্যে লাগলো, সেও আহা করতে লাগলো। আমার আল্লাহ কয় আউরিয়া, এই অবস্থায় তোমার জীবন চলে যাবে। এই আহা করতে করতে তুমি আউরিয়ার কবরের মধ্যে কাঁদতে থাকো, কবরের মধ্যে পড়ে কাঁদতে থাকো। সে যদি মাপ দেয়, তাকে 2 বার আমি জীবিত করেছি, সে যদি মাপ দেয় তাইলে তোমার মাপ হইতে পারে। সেই সেজদার মধ্যে থাকা অবস্থায় এক সেজদায় 40টি বছর দাউদ নবীর চলে গেল। দাউদ নবী 40 বছর চলে গেছে এক সেজদায়, এই আহা আহা করতে করতে। তাহার কথা ছিল হয়ে গেল শেষ, ছোট করে একটি কথায় আমি করিব বিশেষ। আল্লাহর একজন পাগল ছিল, মনসুর হাল্লাজ নাম, আনাল হক আনাল হক বলতো, জীবনী পড়িয়া দেখলাম। আনাল হক অর্থ সেই সত্তা, আমি সেই সত্তা, আমি সেই সত্তা। এটাকে আরেকটু ব্যাখ্যা করলে, বাংলা করলে বোঝা যায় আমি নিজেই খোদা। আনাল হক আমি, আনা মানে আমি, হক মানে আল্লাহ। তো আনাল হক বলতে 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 শরীয়তের বিচারে তার শুলদণ্ড হলো। শুলদণ্ড হওয়ার পরে তার হাত কাটা গেল, হাত কাটলো শুলে দিয়ে মারার আগে, মারার আগে হাত কাটলো, পাও কাটলো। কিরে, শুলে দিয়ে হত্যা করার কথা, হাত কাটার কথা, পাও কাটলো কেন? 2টা দল হয়ে গেল, একটা আলেম সমাজ, একটা পীর মুরিদের সমাজ। এখন এই পক্ষে হাজার হাজার মানুষ, এই পক্ষে হাজার হাজার মানুষ। কি মনসুর হাল্লাদের পক্ষের লোকগুলা খুব রাগ হইল যে অন্যায় করলো, একে তো শুলে দিয়ে মারবে, হাতের জায়গায় পা আবার কাটলো কেন, পাও কাটলো কেন? এখন একটা বিরাট একটা যুদ্ধ, এই যুদ্ধ লাগলে হাজার হাজার লোক এই পক্ষে মারা যাবে, এই পক্ষেও মারা যাবে। তখন মনসুর হাল্লাজ তার নিজের পক্ষের লোকগুলাকে বলল, তোমরা থামো, তোমরা কোনো কথা বলবে না, তোমরা কোনো প্রতিকার করবে না, তোমরা কিচ্ছু বলবে না, আমাকে শুলে দেখ, হাত কাটুক পাও কাটুক যা ইচ্ছা তাই করুক, তোমরা কোনো কথা বলবে না, রাখ, তোমরা কিচ্ছু বলবে না, চুপ হয়ে যাও। চুপ হয়ে গেল। মনসুর হাল্লাজ সেই যুদ্ধটাকে ঠেকায় দিল, এই পক্ষের লোক মারা গেল না, এই পক্ষের লোক মারা গেল না, অনেকগুলা প্রাণ একটা প্রাণের বিনিময়ে সে রক্ষা করলো। এখন শুলে দিবে, শুলে দেওয়ার আগে ভক্তরা কাঁদতেছে, হুজুর আপনারা, আমরা বাঁচাইতে পারলাম না, আমরা ভালোবাসি, বাঁচাইতে পারলাম না, কিন্তু আমরা যুদ্ধ করে আপনাকে বাঁচাইতাম, উদ্ধার করতাম, আপনি সেটাও চাইলেন না কেন? কয় না, এটা তোমরা বুঝবা না, তোমাদেরকে চুপ থাকতে বলছি, যারা আমাকে ভালোবাসো, যারা আমার প্রেমিক, তারা চুপ করে থাকো, আমার পক্ষে তোমরা কোনো কথা বলবা না। কয় হুজুর একটু পরে তো আপনি শুলে দিয়ে হত্যা করবে, তাহলে একটা প্রশ্ন করি। কেউ কেউ জিজ্ঞেস করলো, কি প্রশ্ন করবা?
তাহলে হাসরের দিন, কাল হাসরের ময়দানে যারা আপনাকে আজকে শুলে দিয়ে হাত পাও কেটে শুলে দিয়ে হত্যা করবে একটু পরে, হাসরের দিন তাদের জন্য আপনার কি কথা থাকবে? আর যারা আমরা আজকে আপনার পক্ষে ভালোবাসি, আমাদের জন্য হাসরের দিন আল্লাহর কাছে কি বলবেন? যদি কিছু চাইতে হয় কি চাইবেন? তখন মনসুর আল্লাহ জবাব করলো যে আল্লাহ পাকের কাছে যারা আমাকে আজকে হত্যা করলো, আল্লাহ পাকের কাছে আমি সেদিন দুইটা জিনিস চাইবো তাদের জন্য। আর তোমরা যারা আমাকে ভালোবাসো তোমাদের জন্য একটা জিনিস চাইবো। যারা আমাকে ভালোবাসো, যারা আমার সাথে প্রেম করো, যারা আমার প্রেমিক, তাদের জন্য একটা জিনিস চাইবো। যারা আমাকে হত্যা করলো তাদের জন্য আল্লাহর কাছে দুইটি জিনিস চাইবো। দুইটাই জিনিসই, তিনটা জিনিসই ভালো জিনিস। আমার খালি জিজ্ঞাসা, তাদের জন্য দুইটা জিনিস চাইবো আল্লাহ কেন? কি চাইবো? যারা মনসুর আল্লাহ, যারা আশেক প্রেমিক, তাদের জন্য আল্লাহর কাছে একটি জিনিস চাইবো। এর কারণ কি? কি জিনিস চাইবো? এরকম? আচ্ছা, ঠিক আছে। আরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালোবাসে তাকে, সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে, ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না, আপন মানুষ, মনের মানুষ, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, বুকের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না।
মিশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলাই মিশে। পাথরের আঘাতে সয় গায়ে, ফুলের আঘাত সয় না। পাথরের আঘাতে সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যায়। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যায়। আকাশ দেওয়ানে মরলে কয় সে যেন ছয় না। আকাশ দেওয়ানে মরলে কয় সে যেন ছয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। দেখলে তারে দেখলে ও তারে দেখলে তারে দেখলে তারে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া। ও তারে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া। না দেখিলে প্রাণ মরি অন্তর যায় মোর জ্বলিয়া।
কালিয়া ও তরে দেখলে ও তরে দেখলে কাছে পাইলে তরে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া ও তরে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া পীড়িতেরও বিষের বড়ি আমার খাওয়াইলি কি জাদু করিলি রে শ্যাম কি মায়া লাগাইলি পীড়িতেরও বিষের বড়ি আমার খাওয়াইলি আমার দেহ নিলি মন নিলি আত্মা নিলি কারিয়া দেহ নিলি মন নিলি আত্মা নিলি কারিয়া রে প্রাণ কালিয়া ও তোরে দেখলে কাছে আইলে ও তোরে দেখলে কাছে পাইলে ও তোরে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া ও তোরে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া চোখের আড়াল হইলে রে শ্যাম বাঁচি না পরানে মনে নয় ঝাঁপ দিয়া পড়ি জ্বলন্ত আগুনে চোখের আড়াল হইলে রে শ্যাম বাঁচি না পরানে মনে লয় ঝাঁপ দিয়া পড়ি জ্বলন্ত আগুনে আর তুই বিহনে এ ভুবনে থাকি কেমনে বাঁচিয়া তুই বিহনে এ ভুবনে থাকি কেমনে বাঁচিয়া রে প্রাণ কালিয়া ও তোরে দেখলে ও তোরে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া ও তোরে দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া পথ চলা আমায় নিয়ে খেলিস নে আর জীবন মরণ খেলা আরে তুই
চলা, আমায় নিয়ে খেলিস নে আর জীবন মরণ খেলা। ও দেওয়ান আকাশের জীবন ভেলা কখন যায় যে ডুবিয়া, আকাশের জীবন ভেলা কখন যায় যে ডুবিয়ার প্রাণ কালিয়া। ও তোর দেখলে কাছে পাইলে, তোর দেখলে কাছে আইলে, তোর দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া। ও তোর দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া। না দেখিলে প্রাণে মরি অন্তরটা মোর জ্বলিয়া, না দেখিলে প্রাণে মরি অন্তরটাই মোর জ্বলিয়া রে প্রাণ কালিয়া। ও তোর দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া। ও তোর দেখলে লাগে ভালো রে প্রাণ কালিয়া। আরে তোমার বুকে বুক মিশাইলে শান্তি পাইতাম মনে, তোমার বুকে বুক মিশাইলে শান্তি পাইতাম মনে। তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে, তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে। কত ভালোবাসে তোমার প্রেমের আগুন বুকের ও বন্ধু জলে দিবানিশি। তুমি তো জানো রে বন্ধু রে, ও বন্ধু কত ভালোবাসি তোমার প্রেমের আগুন বুকের ও বন্ধু জলে দিবানিশি। আমার বুকের জ্বালা মুখে বলা যায় না কারো সনে, বুকের জ্বালা মুখে বলা যায় না কারো সনে। তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে, ও তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে। রাখিলাম গাথিয়া নিজের হাতে প্রেমের মালা রে ও বন্ধু দিব যে পরায়া।
রাখিলাম গাথিয়া আমার নিজের হাতে প্রেমের মালার ও বন্ধু দিব যে পরায় আমার দুই নয়নের জল ঢালিয়া দিব দুই চরণে দুই নয়নের জল ঢালিয়া দিব দুই চরণে তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে বন্ধুরা আমার প্রাণ থাকিতে এক নজর দেখিয়া তোমায় রে ও বন্ধু চাই আমি মরিতে ও বন্ধু আমার প্রাণে থাকিতে এক নজর দেখিয়া তোমায় রে ও বন্ধু চাই আমি মরিতে ওরে মরিয়ায় ধন্য হবে কয়েক কাজ দেওয়ানে দেওয়ানে ও তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে
তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে, ও তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে, ও তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে নির্জনে, তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীতে